निधाय हृदि विश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रहः असाधारणं कारणं करणं। তারপরে বলছেন अन्यथा বা अनन्यथा सिद्ध कार्य नियत पूर्ववृत्ति कारणं कार्यं प्रागभाव प्रतियोगी। তিনটি এখানে বাক্য, আর তার জন্য যে প্রয়োজনীয় পদকৃত্য তার বিষয়ে আমরা চর্চা করব। আচ্ছা, হোয়াট ইজ অসাধারণম কারণম কারণ? আগে এর বিষয়ে কিছু কথা বলার প্রয়োজন আছে। কাকে বলা হচ্ছে অসাধারণম কারণম? তো এই বাক্য যাকে আমরা এখানে দেখছি, এর সহজ সরল অর্থ হচ্ছে যে অসাধারণ কারণ তাকে করণ বলে। হোয়াট ইজ করণ? কারণ ইজ an instrument of by which a certain cause gets converted to effect। একটা কোনো কজাল এন্টিটি আছে বা একটা কজ নামক এন্টিটি, সেটিকে এফেক্টে পরিণত করা হচ্ছে। যেমন আমি একটা সাদা কাগজ নিলাম, সাদা কাগজটাকে আমি হাত দিয়ে ফোল্ড করলাম, একটা নৌকা বানিয়ে দিলাম। তো কাগজটি ছিল কজ, দ্য ম্যাটেরিয়াল কজ, দ্য র ম্যাটেরিয়াল, এবং তার থেকে কি হলো, একটি নৌকার একটি নির্মাণ হলো। তো তাহলে কি বুঝছি, এখানে একটি ইনস্ট্রুমেন্ট আছে, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমি কাগজটিকে নৌকায় কনভার্ট করলাম, এবং সেই ইনস্ট্রুমেন্টকে বলা হয় কারণম। অসাধারণম কারণম কারণম। তো হোয়াট ইজ অসাধারণ অ্যাবাউট ইট? এই জায়গাটা একটু পরিষ্কার হওয়ার দরকার আছে। তো আমরা এই করণ শব্দটি বাই দ্য ওয়ে কেন বললাম, আমরা এই করণ শব্দটি এর ডেফিনিশন আমরা কেন দিচ্ছি, এটা এটা একটু খেয়াল করা প্রয়োজন আছে, যে এই ডেফিনিশনটি কেন আসছে। তো আমরা যখন যথার্থ অনুভবের কথা বলছিলাম, যথার্থ এবং অযথার্থ, তো উই ওয়ার সেইং জ্ঞানম অনুভবः বা তদ্ভিন্নম জ্ঞানম অনুভবः সদ্বিবিধः যথার্থः অযথার্থশ্চ। তো রজতে ইদম রজতম ইতি জ্ঞানম, একে বলা হচ্ছিল যথার্থ অনুভব। ইফ ইউ সি অর পারসিভ দ্য সিলভার অ্যাজ সিলভার, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ যথার্থ জ্ঞানম। এই যে জায়গাটি যখন এসেছিল, তখন আমরা প্রথম এই করণ শব্দটির কথা বলেছিলাম। তো এবার তাহলে ডিফাইন করতে হবে যে করণা কাকে বলা হয়, হোয়াট ইজ দিস করণা, হোয়াট ইজ দিস ইনস্ট্রুমেন্ট। তার জন্য এবার আমরা ওই করণ শব্দের ডেফিনিশন দেখছি, দ্যাট ইজ অসাধারণম কারণম করণম। অসাধারণম কারণম করণম, সো দ্যাট ইজ দ্য ডেফিনিশন। এবার এর অর্থ কি? असाधारणम, फर्स्ट वर्ड ऑफ द लक्षण इज असाधारणम। তো কার্যের প্রতি বা বলা উচিত, এই যে আমি কাগজটিকে নৌকায় কনভার্ট করছি, এইটা করবার জন্য যে প্রমুখ টুল বা ইনস্ট্রুমেন্ট হয়, তাকে বলা হচ্ছে করণ। আচ্ছা, তাহলে আমরা তো বলি ঈশ্বর সব সব জিনিসেরই কারণ। এরকম বলা হয়, ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদিরাদির গোবিন্দঃ সর্বকারণ কারণম। ঈশ্বর তো তাহলে সব জিনিসের কারণ। তাহলে ঈশ্বরকে কেন করণ বলা হচ্ছে না? না,
কারণ ঈশ্বর ইজ দ্য জেনারেল কজ অফ এভরিথিং। ইন দ্য সেম ওয়ে আমরা আগেও দেখেছি সময় মানে দেশ, কাল, আহ, ইত্যাদি অদৃষ্ট, এসবই কিন্তু সাধারণ কারণ। দে আর নট কনসিডার্ড অ্যাজ অসাধারণ কারণা। এইগুলো ইন জেনারেল কমন টু অল, বাট হোয়াট ইজ দ্যাট স্পেসিফিক টুল দ্যাট ইউ নিড টু কনভার্ট দ্য কাগজ ইন্টু আ নৌকা, তার জন্য বলা হচ্ছে যে না, আমার একটা হাতের প্রয়োজন। সো দ্য হ্যান্ড বিকামস দ্য কারণ। এবার এই কথাটি এখানে আমরা আহ, বলে রাখলাম। এরপরে আরেকটি কথা আসছে, এর আমরা আহ, পদকৃত্যে দেখব। ব্যাপার, একটি শব্দ এসেছে ব্যাপার। এই ব্যাপার শব্দটির অর্থ কি? ব্যাপার শব্দের অর্থ হচ্ছে, এখানে দেখা যাবে তজ্জন্যত্বে সতি তজ্জন্য তজ্জন্যজনকত্বম ব্যাপারঃ। এর অর্থটা আমাদেরকে বুঝতে হবে। তৎ জন্য, তৎ ইজ আ প্রোনাউন। এই জায়গাটা খুব মন দিয়ে দেখার আছে। তৎ ইজ আ প্রোনাউন, দ্যাট সুমঞ্জয় ইজ নট আ প্রোনাউন, দ্যাট ইজ আ সংজ্ঞা। তো দ্যাট, হোয়াট ইজ দ্যাট, ওই দ্যাটটা তাহলে কি? তো দ্যাট ইজ কর্তা বা করণ। তো বলা হচ্ছে ব্যাপার বা প্রসেস, যে কোনো প্রসেস কি দিয়ে হয়? কর্তা বা করণ থেকে জন্ম হয়, বা কর্তা বা করণ থেকে জন্ম গ্রহণ করে কি একটা প্রসেস। এবং কর্তা এবং করণ থেকে তো একটি কার্য তৈরি হচ্ছে, একটি এফেক্টও তৈরি হচ্ছে। সেই এফেক্টটি তো তৈরি হচ্ছে এই ব্যাপার বা এই প্রসেসের জন্য। তাই এই ব্যাপারটি কি হচ্ছে? এই এফেক্টেরও জনক। ঠিক আছে? তাহলে এই যে বাক্যটি বললাম, তজ্জন্যত্বে সতি তজ্জন্যজনকঃ বা তজ্জন্যত্বে সতি তজ্জন্যজনকত্বম ব্যাপারঃ, এই যে সেন্টেন্সটি বললাম, এর তাহলে অর্থ হচ্ছে যে কর্তা বা করণ থেকে জন্মগ্রহণ করছে ব্যাপার বা প্রসেস। এবং তাছাড়া কি হচ্ছে, এটা যখন সে করছে, এই যে যখন ও কর্তা বা করণ থেকে জন্মগ্রহণ করছে, শুধু তাই নয়, ও কর্তা বা করণ থেকে জন্মগ্রহণ করা আরেকটি এন্টিটি, দ্যাট ইজ কার্য অর এফেক্ট, তার তার জনকও হয়ে যায়। বিকজ উইদাউট দ্য প্রসেস ইট ক্যানট বি। হোয়াট ইজ দ্য প্রসেস? ফোল্ডিং অফ দ্য পেপার টু মেক ইট দ্য নৌকা। ফোল্ডিংটা প্রসেস তাহলে। তো এই হলো ব্যাপার। এবার এটাকে বুঝবার আরেকটা উপায় আছে। একটি উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। कुलालजन्यत्वे सति कुलालजन्यघटजनकत्वं कुलालपुत्रस्यापि अस्ति अपि अस्ति, अतः तत्र अतिव्याप्तिवारणाय प्रथमं सत्यन्तम। এই জায়গাটাকে এখানে একটু আমাদেরকে মন দিতে হবে। তার আগে দৃষ্টান্তটাকে বুঝিনি, এটা কিন্তু শক্ত জায়গা তর্ক সংগ্রহের। সেটি হলো, একটি আরেকটি দৃষ্টান্ত দিচ্ছি এখানে। দৃষ্টান্ত দিই যে দণ্ড বা একটি কাঠের দণ্ড বা কাঠের রড,
সেইটাকে আমি ঘোরাচ্ছি, মাটির মাটির একটি পাত্রকে সেটা দিয়ে ঘোরাচ্ছি, এবং সেই মাটির পাত্রটি পরে একটি ঘটের আকার গ্রহণ করছে। তো দণ্ড বা করণ থেকে কি তৈরি হলো? মাটির ঘট। কিন্তু মাটির ঘটটার জনক আরেকটি একটি এন্টিটি, উইচ ইজ দিস প্রসেস অর ক্রিয়া অফ মুভমেন্ট। গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে ওকে আমি একটা শেপ দিচ্ছি। তাই সেই ভ্রমণ রূপ যে ক্রিয়া, সেটি তার জনক হলো, এবং সেই ভ্রমণ রূপ ক্রিয়াটিকে তাহলে আমরা ব্যাপার বলতে পারি। এবং এই টেকনিক্যাল ডেফিনিশন গুলো যখন দিয়ে দিচ্ছি, এবার আমরা পদকৃত্য ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবো। তার আগে প্রথম বাক্যটি এখানে দেখি। কালাদি বারণায় অসাধারণম ইতি। কাল ইত্যাদিতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য অসাধারণম শব্দটি ব্যবহার হয়েছে। বলবার বক্তব্য কি? যে কাল, ঈশ্বর, অদৃষ্ট, দেশ ইত্যাদি এরা সবাই সাধারণ কারণ যে কোনো কার্যের নির্মিতির। তো এদের এদের মধ্যে যাতে অতিব্যাপ্তি না হয় এই লক্ষণের, তাই অসাধারণম শব্দটি আমরা এখানে প্রয়োগ করলাম। আচ্ছা, এবার আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পদকৃত্য দেখতে পারি। কনসেপ্টস গুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আমরা আর কি এই জায়গাটি দেখছি। হ্যাঁ, কি বলা হচ্ছে? व्यापारे अतिव्याप्ति वारणाय व्यापारवत इति अपि देयम। বলবার বক্তব্য কি? যে ব্যাপার, প্রসেস, আমরা আগেই বললাম যে প্রসেস আলাদা, করণ আলাদা, তাই না? মানে দণ্ডতি হয়ে গেল করণ, ঘটতি হয়ে গেল কার্য, ভ্রমণ রূপ যে ক্রিয়া, ওটাকে ঘোরাচ্ছি মাটিটাকে, তার দিয়ে যে ওই ভ্রমণ রূপ ক্রিয়াটি হয়ে গেল ব্যাপার। তো ব্যাপারও একটা অসাধারণ কারণ বটে, কিন্তু ব্যাপার এবং করণ আলাদা। তাই, এবং সেটা কি দিয়ে ক্লিয়ার হচ্ছে? এই যে ডেফিনিশনটা দিয়ে দিচ্ছি, এই ডেফিনিশন থেকে সেটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের। তজ্জন্যত্বে সতি তজ্জন্য জনকত্বম ব্যাপারঃ, এর থেকে ক্লিয়ার হয়েছে। তাহলে কি? তাহলে ব্যাপার বললে হবে না? মানে বা যদি কেউ এটা ভাবে যে তাহলে তো ব্যাপার অসাধারণম কারণম কারণম, ব্যাপার ভ্রমণ রূপ ক্রিয়া মাটির, যা দিয়ে সে একটি ঘটে পরিণত হচ্ছে, সেই সেই কারণটিকে তো তাহলে আমি করণ বলতে পারি, বা সেই ব্যাপারকে আমি তাহলে করণ বলতে পারি। তাহলে তো অতিব্যাপ্তি হয়ে গেল। অতিব্যাপ্তি তো চাই না। তাই গ্রন্থকার বলছেন, মানে পদকৃত্যকার টিকাকার বলছেন, ব্যাপারবৎ, নট লাইক ব্যাপারা, sorry, not vyapara itself, but like vyapara, similar to vyapara, vyaparavat, ব্যাপারের মতো। আচ্ছা, এইটি একটি কথা এলো। এই বাক্যের আমরা ডেফিনিশন আগেই দেখে নিয়েছি। এবার বলা হচ্ছে ঈশ্বরাদি, অর্থ সরি, ঈশ্বরেচ্ছাদি বারণায় তজ্জন্যত্বে সতি ইতি। এখানে একটি শব্দ আমি যেটা আগে মেনশন করি, দ্যাট ইজ দ্রব্য অন্যত্বে সতি जन तज्जन्यत्वे सति तज्जन्य जनकः। হোয়াট ইজ দ্রব্য অন্যত্বে সতি? ব্যাপারের ডেফিনিশন একটি শব্দ আসছে যে যে দ্রব্যের থেকে আলাদা বা ভিন্ন। সো ইট ইজ নো মোর আ দ্রব্য, we are sorry, we are talking about a non দ্রব্য থিং, ব্যাপার। তাহলে কি হলো? যেই নাকি আমি দ্রব্যের থেকে আলাদা করে নিলাম, तो द्रव्य गुण कर्म सामान्य विशेष समवाय अभावाः सप्त पदार्थाः। ভ্রমণ রূপ যে ক্রিয়া, সেটি কার মধ্যে আসবে? সে দ্যাট উইল বি ক্যাটেগরাইজ এজ এ কর্ম, তাই না? তাই এটা বলে দেওয়া হলো যে ব্যাপারা ইজ নট দ্রব্য, ইট ইজ নট এনি দ্রব্য। সো দ্রব্য অন্যত্বে সতি, দেন ইট মাস্ট বি সাম কর্ম, সাম ক্রিয়া। তজ্জন্যত্বে সতি তজ্জন্য জনকः। এবং কি বলা হচ্ছে? যে ঈশ্বরেচ্ছাদি বারণায় তজ্জন্যত্বে সতি ইতি।
তো বলা হচ্ছে যে ঈশ্বর ইত্যাদি এরা তো সাধারণ কারণ, তাই জন্য তাদের মধ্যে অতিব্যাপ্তি দোষকে সরানোর জন্য তাজ্জান্যত্বে সতি এই শব্দটি ব্যবহার করা হয়েছে। এর মানে কি? লেট আস ক্ল্যারিফাই দিস। তো ঈশ্বরের ইচ্ছা কি হচ্ছে? ঈশ্বরের ইচ্ছা তো কোনো জিনিসের থেকে জন্মাচ্ছে না, ঈশ্বরের ইচ্ছা স্বতন্ত্র। দ্যাট ইজ নট দ্য এফেক্ট অফ সামথিং। এটা নাই নৈয়ায়িকের মত। নৈয়ায়িক বলছেন যে ঈশ্বরের ইচ্ছা ক্যানট বি এখানে, মানে উই ক্যানট, উই ওয়ন্ট গো টু দ্য ডিবেট যে কেন সেটা স্বতন্ত্র, স্বতন্ত্র না হলে কি হবে, সেটা বিষয়ে যাচ্ছি না। জাস্ট এটা বলছি যে নৈয়ায়িকের মত এটা যে ঈশ্বর বা তার ইচ্ছা, দ্যাট ইজ স্বতন্ত্রা, ইন্ডিপেন্ডেন্ট অফ এনিথিং এলস। তো যদি আমি মানে একটা খুব এমনি লিখছি, রসিকতার জন্যই একটা কথা বলছি, যদি আমি একটা কন্ডিশনাল প্রবাবিলিটি লিখি যে ঈশ্বরের ইচ্ছা আই is conditional on some factor f, তাহলে this just turns out to be equal to or rather হ্যাঁ sorry probability, this comes out to be equal to I. So conditional probability is equal to uh, basically the unconditional probability, এখানে আমি p of i করে দিচ্ছি এটাকে, ঠিক আছে? তো বেসিক্যালি না, এবার অবশ্যই মানে নৈয়ায়িকরা হয়তো বেজিয়ান স্ট্যাটিস্টিক্স পড়েননি, কিন্তু আমি তাও এটা এই কারণে বুঝালাম যে কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্স অফ টু ফেনোমেনা সেটাকে একটু অন্যভাবে বলার জন্য, একটা অ্যানালগ দেওয়ার জন্য, অবশ্যই দুটো জিনিস সিমিলার নয়, অন্যভাবে বলার জন্য এই কথাটি বলছি। তো ঈশ্বরেচ্ছাদি বারণায় তজ্জন্যত্বে সতি ইতি। এবার ঈশ্বরের ইচ্ছা তো নিত্য, সেখানে তো আর মানে ইটস নট আ আউটকাম অফ এনি কজ। তাহলে যেটা দরকার হচ্ছে যে তজ্জন্যত্বে সতিটা অ্যাড করা প্রয়োজন ছিল। কেন তজ্জন্যত্বে? মানে vyapara is an outcome of something, it is born out of something, right? But ঈশ্বর ইচ্ছা is not born out of something. তো ঈশ্বর ইচ্ছায় অতিব্যাপ্তি যাতে না হয়ে যায়, তজ্জন্য জনকঃ, তৎ ইজ করণ বা কর্তা, তাই না? এখানে এই জায়গাটা বুঝতে হবে। তৎ, তৎ ইজ করণ বা কর্তা। এখান থেকে একটি ঘট তৈরি হলো। তো তজ্জন্য ইজ দ্য ঘট, দ্যাট উইচ ইজ বর্ন আউট অফ করণ বা কর্তা। তাদের যে জনক, তাদের যে জনক, দ্যাট জনকা ইজ ব্যাপার, সরি দ্যাট জনকা ইজ আমরা বলছি ব্যাপার। যদি আমি তজ্জন্যত্বে সতি কথাটা না বলতাম তাহলে কি হতো? তাহলে বলতাম যে আচ্ছা আছে, মানছি, ঠিক আছে, খুব ভালো, আমার কাছে একটি কর্তা আছে, সেই কর্তার থেকে একটি ঘট জন্মালো, খুব ভালো কথা। কিন্তু এই ঘট জন্মানোর পিছনে তো ঈশ্বরের ইচ্ছে আছে। না, উই আর নট টকিং অ্যাবাউট ঈশ্বর ইচ্ছা, বিকজ ঈশ্বর ইচ্ছা নিত্য, সেটা জন্য নয়, দ্যাট ইজ নট বর্ন, ইট ওয়াজ নট বর্ন ইন সাম টাইম ইজ টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি, সেটা হয়নি। তাই বলা হচ্ছে তজ্জন্যত্বে, এই অতিব্যাপ্তিটাকে সরানোর জন্য। অ্যান্ড দ্যাট মিনস নাও উই আর টকিং অ্যাবাউট ব্যাপার। এবার আরো কিছু শব্দ এখানে আসছে। কুলালজন্যত্বে সতি কুলালজন্য ঘটজনকত্বম কুলালপুত্রस्य अपि अस्ति, अतः तत्र अतिव्याप्तिवारणाय प्रथमं सत्यन्तं दण्डरूपादिवारणाय तज्जन्यजनक इति। এর অর্থ কি? যে কুলাল হচ্ছে কুমোর। তো কুমোরের যে ছেলে, কুমোরের যে ছেলে, সে কি হচ্ছে? সে কুমোরের ছেলে তো ঘটের যে কারণভূত, মানে কুমোর, কুমোর হচ্ছে ঘটেরও কারণ। তো সেইভাবে তো কুমোরের যে ছেলে, সেও কুমোর থেকেই উৎপন্ন। তো কুমোর রূপী যে কারণ, তার কার্য হচ্ছে ঘট, তার কার্য হচ্ছে আরেকটি, সেটা হচ্ছে কুমোরের নিজের ছেলে, তাই না? এবার তাহলে
তো এটাও বলা যেতে পারে যে তাই যদি হয়, যদি আমি এই যে দ্রব্য অন্যত্বে সতি কথাটিকে আমি যদি আহ সরাই, বা যদি এরকম বলি যে এই কুমোরের ছেলেও কিছুটা হাত লাগিয়েছিল এই ঘটের নির্মিতিতে, তাহলে তো কুমোরের ছেলে আর ব্যাপারের ডেফিনিশনটা তো অনেকটা সেম হয়ে যাচ্ছে, তাই না? তজ্জন্যত্বে সতি, কুমোর থেকে উৎপন্ন, এবং কুমোর থেকে উৎপন্ন আরেকটি যে জিনিস, দ্যাট ইজ ঘট, সেই ঘটের জনক। তাহলে তো কুলালের ছেলে মানে কুমোরের ছেলে এবং ব্যাপার শুড বি দ্য সেম। তা যাতে না হয় তার জন্যেও আমি বলছি যে দ্রব্যান্যত্বে সতি। কেন? এই দ্রব্যের মধ্যেই পঞ্চভূত, কুমোরের ছেলে পঞ্চভূতাত্মক। আচ্ছা, কুমোরের ছেলে যদি আত্মার কথা বলা হয়, আত্মাটিও একটি দ্রব্যের মধ্যেই কাউন্ট করা হয়, কিন্তু ব্যাপার ইজ এ ক্রিয়া, ডিফারেন্ট ফ্রম দ্রব্য, তাই দ্রব্যান্যত্বে সতি। তো এটা দিয়ে কুমোরের ছেলেতে যে অতিব্যাপ্তিটি হতো তাকে এখানে আটকানো গেছে। এবার আরেকটি কথা বলা হচ্ছে যে দণ্ড রূপাদি বারণায় তজ্জন্য জনক ইতি। দণ্ড, ওই যে লাঠিটির কথা বলছি যা দিয়ে ঘুরিয়ে ঘোরাবো, তাতে যদি, তাতে যাতে অতিব্যাপ্তি না হয় তার জন্য বলা হলো তার জন্যিয়া জানাকা। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে দ্রব্যের যে রূপ, দ্রব্যের যে রূপ সে দ্রব্য থেকে ভিন্ন গুণ, এবং দ্রব্য এবং তৎ, যে বলছিলাম তৎ, যে কথাটি আসছিল, তৎ কথাটি কার জন্য এসেছিল? দণ্ডের কারণ রূপ যে, সরি, ঘটের যে কারণ দণ্ড, বা করণ বা কর্তা যাই তুমি ধরো তাকে, দণ্ড। তো এই যে দ্রব্যের যে রূপ, দ্রব্য থেকে ভিন্ন একটি গুণ, রূপ আমরা জানি রূপ ইজ আ গুণা, এবং সেই গুণা, এই গুণের জন্ম কি দিয়ে হচ্ছে? এই গুণের জন্মের পেছনেই সেই তৎপদবাচ্য দণ্ড আছে। কিন্তু দণ্ড থেকে যে জন্য যে রূপ, দণ্ড থেকে জন্য যে রূপ, সেই রূপের সে জনক নয়, এটা বলা হলো। তো কি বলবার বক্তব্য, যে তজ্জন্য জনকত্বম এর আরেকটা ইউটিলিটি আছে। ইউটিলিটি ইজ দিস, যে ব্যাপার, ব্যাপার ইজ আ, ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ কজ অফ দ্য এফেক্ট অফ দ্য অরিজিনাল কজ, দ্য দণ্ড। এবার এই দণ্ড থেকে কি তৈরি হচ্ছে? দণ্ডের থেকে একটি এফেক্ট তৈরি হচ্ছে, উইচ ইজ দ্রব্য, দ্রব্যের রূপ, রূপ হচ্ছে গুণ, ঠিক আছে? এবং এই যে রূপ, এই রূপের একটি ব্যাপার আছে, এই রূপ কিন্তু দণ্ড থেকে যে জন্য রূপ, যে রূপটি জন্ম নিচ্ছে, যে আকারটি জন্ম নিচ্ছে, তার জনক নয়। তাই তজ্জন্য জনকত্বম কি করছে? দণ্ড রূপ বারণ করছে, বা দণ্ড থেকে যে রূপের জন্ম হচ্ছে তাতে যদি, তাতে যাতে অতিব্যাপ্তি না হয় তাকে আটকাচ্ছে। এটি হলো আহ অসাধারণম কারণম কারণম এর ব্যাখ্যা। এবার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।
আচ্ছা, একটা প্রশ্ন ছিল, বলছি যে হুম আহ, দণ্ডের যে ঘূর্ণন, তার যে চালিকা শক্তি, মানে সেটা যে চালাচ্ছে, সেটা তো কেউ একজন চালাচ্ছে। হুম হুম হুম। সেক্ষেত্রে তো আমি বলতে পারি যে হাতটাও ইনভলভ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এক্ষেত্রে হ্যাঁ, সে তো বটে। শুধু কি হাত, আপনি যে হাতটা ইউজ করছেন, সেই হাতটি হুম কেন ইউজ করতে পারছেন? কারণ আপনি ছোটবেলা থেকেই খাবারটা খাচ্ছেন। একটি ব্যক্তি, পার্সন হুম এক্স, হি ইজ ইটিং সাম ফুড, তার থেকে তো সেই হাতটি তৈরি হয়েছে। তাহলে তো হুম আমাকে চলে যেতে হয় সেই খাবারের খাবারের কাছেও, বা সেই খাবারটিকে একটি কারণ বলতে হয়। তো এর জন্য পাণিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আই থিঙ্ক পাণিনির ডেফিনিশনটা বরং সব থেকে রেলেভেন্ট এখানে। আমরা হুম যখন বাংলা ব্যাকরণ পড়ি, আমরা বিভক্তি পড়ি, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি। হুম সংস্কৃতেও তাই আছে। তো তৃতীয়া বিভক্তিকে বলা হয় করণ ও কারক, তাই না? তো হোয়াট ইজ করণ কারক? করণ কারক ইজ, আমি হাতা দিয়ে ভাত বাড়লাম, আমি কর্তা, বাড়লাম ক্রিয়া, কর্ম, যে জিনিসটাকে আমি বাড়ছি, দ্যাট ইজ ভাত, এবং করণ, ইনস্ট্রুমেন্ট হচ্ছে হাতা। আচ্ছা, হাতা দিয়ে যে বাড়ছি তার জন্য আমাকে তাহলে সকালে উঠতেও হয়েছিল, রান্নাও করতে হয়েছে, তাহলে সবকিছুকেই তাহলে আমাকে বলতে হয় করণ? না, সেটা বলা যাবে না। তাই পাণিনি বলেছেন সাধকতমম কারণম, দ্য মোস্ট ইমিডিয়েট ইনস্ট্রুমেন্ট ইজ দ্য কারণ। আচ্ছা, তো বুঝতে পেরেছি, এই, ওকে। এটা নিলে তাহলে ওই সমস্যাগুলো আসে না, তাহলে আর কি হুম আমাদেরকে ওইগুলোতেও চলে যেতে হয় আর কি। এই যে বলছি দণ্ড দিয়ে ঘোরাচ্ছি, দণ্ড ঘোরানোর জন্য তো হাত লাগবে, হাতের জন্য তাহলে আমাকে খেতে হবে, খাওয়ার জন্য তাহলে আমাকে আগে জন্মাতে হবে, জন্মানোর জন্য আমার মা বাবাকে জন্মাতে হবে, তাদের জন্য তারপরে তাদের মা বাবাকে জন্মাতে হবে। তো এই করতে করতে ব্যাপারটা অনেকটা পিছিয়ে যায়। তাই হুম টু কিপ দ্য ডিসকাশন মানে ফোকাসড, পাণিনি বলেছিলেন ব্যাকরণে যে সাধকতম কারণম। তো দিস ইজ দ্য লক্ষণা। এবার আরো কিছু কথা আছে, সেগুলোতে আমরা এবার আহ, প্রবেশ করতে, একটু একটু জল খেয়ে নিই। এক সেকেন্ড। হুম। আরেকটি শব্দ এখানে আমরা পদকৃত্যে দেখব, দ্যাট ইজ রাসাভাব। রাসাভা মানে হচ্ছে গাধা, বাই দ্য ওয়ে। এটা আমরা এটার চর্চা আসবে তাই শব্দটাকে আগে ডিফাইন করে দিলাম জল খেতে খেতে, রাসাভা। আরেকটি শব্দ আছে গর্ধাভা, যেটি ব্যবহার করা হয় গাধার জন্য। আরেকটি শব্দ সংস্কৃতে আছে, এটার কারণ আমি জানি না কেন ব্যবহার হয়, বৈশাখ নন্দনা, এটাও বলা হয় গাধাকে বৈশাখ নন্দনা। তো যাই হোক, আমরা মানে এটা একটা ডিটুর নিলাম, আমি জাস্ট জলটা খেয়ে উই ক্যান স্টার্ট। মানে আরেকটি যে প্রসঙ্গ আছে, দ্যাট ইজ কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম, এই জায়গাটা আমরা দেখব। হুম। শ্রী গুরুভ্যো নমঃ। দেখি, কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম, দুই রকম পাঠভেদ আছে। আমি এটা নিচ্ছি না আপাতত, কারণ যখন পদকৃত্য লেখা হয়েছে সেখানে এই অনন্যথা সিদ্ধটা নেই। তাই আমরা কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম এটা ধরেই এগোতে পারি। আগে এর তাহলে আমাদেরকে তাৎপর্য দেখতে হবে, তারপরে আমরা পদকৃত্য দেখব। কার্য থেকে যে নিয়ত বা নিশ্চিত রূপে, পূর্বকালে কার্য উৎপন্ন হওয়ার থেকে নিয়ত, নিয়ত নিশ্চিত রূপে যে পূর্বকালে বিদ্যমান ছিল, তাকে বলছি কারণম। তাহলে এর এবার অর্থ করতে হবে।
অসাধারণম কারণম কারণম বলেছি। আচ্ছা, কারণের জন্য কারণ, টু ডিফাইন কারণম আই নিডেড কারণ। নাও আই নিড টু ডিফাইন হোয়াট ইজ কারণম। তার জন্য বলা হয় কার্য নিয়ত। কার্য নিয়ত, নিয়ত মানে নিশ্চিত রূপে। আরেকটি শব্দ আসছে বৃত্তি। হোয়াট ইজ বৃত্তি? বৃত্তি শব্দের একটি অর্থ হচ্ছে থাকা। পূর্ববৃত্তি মানে আগের থেকে ছিল। তো যেই কার্য উৎপন্ন হয় তার উৎপন্ন হওয়ার ঠিক আগে যেই জিনিসটি নিশ্চিত রূপে বিদ্যমান ছিল তাকে কারণ বলা হয়। তো তো যেই কার্য উৎপন্ন হয় তার উৎপন্ন হওয়ার ঠিক আগে যে জিনিসটি নিশ্চিত রূপে উৎপন্ন, বা ঠিক আগে না, যে ওই সেই জিনিস মানে কার্য উৎপন্ন হওয়ার আগে যে জিনিসটি নিশ্চিত রূপে বিদ্যমান ছিল তাকে বলা হচ্ছে কারণম। এবং আরো বলা যেতে পারে যে যেই ক্ষণে কার্য উৎপন্ন হয় তার ঠিক আগে কাজকে বা কার্যকে উৎপন্ন, কাজকে উৎপন্ন বা কাজের উৎপত্তির আগে বা উৎপাদন করবার জন্য যেই জিনিসটি, কার্যকে উৎপাদন করবার জন্য যে জিনিসটি অনিবার্য রূপে অবস্থিত থাকতে হয়, যে জিনিসটার অবস্থিতি থাকা দরকার, তাকে বলা হচ্ছে কারণ। তো কি বলা যেতে পারে? কার্যম প্রতি নিয়তত্বে সতি পূর্ববৃত্তিত্বম কারণত্বম। এটি আরো ভালো লক্ষণ, যে কার্যটি হওয়ার জন্য, কার্যের, কার্যটি যাতে তৈরি হয় তা হওয়ার জন্য তার আগে যে জিনিসটি নিশ্চিত রূপে উৎপন্ন ছিল, হয়েছিল, তাকে বলা যেতে পারে কারণত্বম। এবার ঘট রূপ যে কার্য, তার তার জন্য কি কারণ হতে পারে? দণ্ড, অবশ্যই। এবং দণ্ড কিসের জন্য দরকার? দণ্ড দরকার হচ্ছে যাতে ঘটের উৎপত্তি হয়, এবং ঘটের উৎপত্তির ঠিক আগে এই দণ্ডের প্রয়োজন আছে। ঠিক সেইভাবেই কুমোর চক্র মানে যেই চাকাটা থাকে যা দিয়ে ঘর তৈরিটা হয়, মাটি, এরাও দরকার। কিন্তু এইসব কারণের মধ্যে চাকাটিকে যে ঘোরাতে হবে যা দিয়ে ঘর তৈরি হবে, তার জন্য ব্যবহার হচ্ছে? দণ্ড। তো দণ্ডটিকেই ধরা হয় ঘটের অসাধারণ কারণ। এবং এই জন্য প্রত্যেকটি যখন কার্যকে আমরা অ্যানালাইজ করি সেখানে তার দুই রকম কারণ পাওয়া যায়, সাধারণ এবং অসাধারণ। ওদের মধ্যে যে অসাধারণ কারণ তাকে বলা হয় কারণম। এবার কিছু কারণ এমন যেগুলো সত্যি অনিবার্য, যা ছাড়া কার্য উৎপন্নই হবে না। আবার কিছু কার্য অনিবার্য নয়, যেমন মাটি দরকার ঘর তৈরি করার জন্য, মাটি রাসভা বা গাধাকে দিয়েও আনানো যায়। গাধাকে যদি যদি না আনাই তাহলে কোনো লোককে দিয়ে আনানো যায় বা কোনো গাড়িকে দিয়ে আনানো যায়। তো রাসভা তাহলে কি হলো? কার্যম প্রতি অনিয়ত পূর্ববৃত্তি, not necessary, not fixed before the birth of karya or for the birth of karya। তাই রাসভা এতে যাতে লক্ষণটি না চলে যায়, গাধাতে যাতে লক্ষণটি না চলে যায়, তার জন্য কি বলা হলো? নিয়ত শব্দটি প্রয়োগ হলো।
আচ্ছা, যদি পূর্ব শব্দটি ব্যবহার না করতাম, যদি বলতাম যে কার্য কার্য নিয়ত বৃত্তি, যদি এইটুকু বলতাম, তাহলে কি হতো? তাহলে লক্ষণটি কার্যের নিজের মধ্যেই চলে যেত। যে ঘট, এবং ঘট কি, ঘট ঘটের থাকার জন্য অনিবার্য, মানে টু সে দ্যাট পট এক্সিস্ট দেয়ার মাস্ট বি এ পট, তাই না? তো তাহলে তাহলে তো সেই পটে, সেই পট বা সেই ঘট, ঘটে সেই লক্ষণটি চলে যাচ্ছে, তাহলে দ্যাট বিকামস ভেরি প্রবলেমেটিক। তাই পূর্ববৃত্তি, ঘটের উৎপন্ন হওয়ার আগে একটা জিনিস দরকার আছে, যাতে ঘটেই অতিব্যাপ্তি না হয়ে যায়। আচ্ছা, এবার এখানে দেখুন একটি শব্দ ব্যবহার হয়েছে, অনন্যথা সিদ্ধ। অনন্যথা সিদ্ধ, দুই রকম কথা বলা হয়, একটা হচ্ছে যে এটা মূল পাঠে আছে, আর একটা দাবি হয় যে এটি মূল পাঠে নেই। যদি ধরেই নি অনন্যথা সিদ্ধ ইতি পদমপি অত্র দেয়ম, এই পদটিও এখানে দেওয়া হয় বা দেওয়া উচিত, যেভাবে অনেক জায়গায় টিকাকার একটি শব্দ সাপ্লাই করছে, আমরা ওইভাবেই ধরি। তাহলে এই অনন্যথা সিদ্ধ শব্দের প্রয়োজন কি? তো এটা দেখা যায় যে দণ্ডে দণ্ডত্ব রূপ জাতি আছে। তো যদি এইটুকু বলা হয় কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণম, তাহলে এই লক্ষণে কি হলো? এই লক্ষণ দিয়ে দণ্ডে যে বিদ্যমান দণ্ডত্ব, সেটিও ঘটরূপ কার্য, তার আগে থাকা নিয়ত একটি পূর্ববৃত্তি। কারণ ঘট যদি দণ্ডত্ব রূপ জাতিই না হয়, তাহলে একটি দণ্ডই বা কি করে আসবে, তাই না? কারণ আমরা জানি যে জাতি এবং বস্তুর মধ্যে কি থাকে, একটি সমবায় সম্বন্ধ থাকে। তাহলে দণ্ডত্ব রূপ জাতীয় তো তাহলে নিয়ত পূর্ববৃত্তি, তাহলে তাতেই অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো জাতিতে অতিব্যাপ্তি চাই না, আমরা শুধু বস্তুতে অতিব্যাপ্তি চাই, আমরা চাই শুধু দণ্ডে অতিব্যাপ্তি হোক। তাই শব্দটি ব্যবহার হলো অনন্যথা সিদ্ধ। এবার এই অনন্যথা সিদ্ধ শব্দটির মহিমা কি, এটা বুঝতে হবে। অন তো যেটা বলা হলো, দুই রকম শব্দ হয়, অনন্যথা অ্যান্ড অন্যথা। তো অনন্যথা সিদ্ধ অ্যান্ড অন্যথা সিদ্ধ। অন্যথা বা সিদ্ধ কি হচ্ছে? অন্যথা সিদ্ধ হচ্ছে দণ্ডটা থাকা দরকার কাজের জন্য, কিন্তু দণ্ডের সঙ্গে বাকি যে জিনিসগুলো থেকে যাচ্ছে, যেমন দণ্ডত্বরূপ জাতি, দণ্ডের রং, ইত্যাদি ইত্যাদি, এরা কি, এরা তো মানে দে আর নট দ্য ডাইরেক্ট এজেন্টস, রাইট? তাই এদের জন্য বলা হলো এরা হচ্ছেন অন্যথা সিদ্ধ, নট নেসেসারি, দে আর জাস্ট দেয়ার। ঠিক আছে, এরপরে আরেকটি শব্দ আসছে, অনন্যথা সিদ্ধ, যেটা অনন্য, যেটা ছাড়া কাজ চলবেই না, দ্যাট ইজ দ্য দণ্ড বস্তু ইটসেলফ। তাই যেই নাকি অনন্যথা সিদ্ধত্বে সতি বলা হলো বা অনন্যথা সিদ্ধ বলা হলো, তখন আমি শুধু দণ্ডেই ফোকাস করছি, আর আমি দণ্ডত্বরূপ জাতি বা দণ্ডের রং, ম্যানুফ্যাকচারের নাম ইত্যাদি এসব বিভিন্ন আননেসেসারি জিনিসপত্রকে আমি সেখানে ইগনোর করে দিচ্ছি, বা তাতে তার থেকে অতিব্যাপ্তিটাকে সরিয়ে দিচ্ছি।
এবার আমরা পদকৃত্যে প্রবেশ করতে পারি। তো পদকৃত্য কি ছিল? এর জন্য পদকৃত্য ছিল कार्य इति। कार्यात् नियत अवश्यं भाविनी पूर्ववृत्तिः पूर्वक्षण वृत्तिर्यस्य तत्तथा इति अर्थः। अनियत रासभादि वारणाय नियत इति, कार्यवारणाय पूर्व इति, दण्डत्वादि वारणाय अन्यथा सिद्धत्व विशेषस्य आवश्यकत्वेन तत एव रासभादि वारणक वारण সম্ভবে নিয়ত পদম অনর্থকমেব। হ্যাঁ, এই জায়গাটা আমরা এখন দেখব। এখানে একটি ক্রিটিক আনছেন পদকৃত্যকার, খুব সুন্দর একটি ক্রিটিক আসছে। ক্রিটিকটি কি আগে এটা বলে দিই, তাহলে ক্রিটিকটা কি, তারপরে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা দিয়ে দিচ্ছি। তো ক্রিটিকটা হচ্ছে এই যে অনন্যথা সিদ্ধ বা অন্যথা সিদ্ধি শূন্যত্ব, বা দুই রকম হতে পারে, যে অন্যথা সিদ্ধ শূন্যত্ব বা যে অন্যথা সিদ্ধ নয়, তার মানে কি হবে, তাহলে তো অনন্যথা সিদ্ধ হবে। এইটা যদি রাখো, তাহলে তা দিয়ে কি হচ্ছে, দণ্ডের রূপ দণ্ডত্ব এতে অতিব্যাপ্তি আটকে যাচ্ছে। তাহলে তো সেটাই ব্যবহার করা যেত, তাহলে তো নিয়ত শব্দটি ব্যবহার না করলেই হতো। নিয়ত শব্দটি কেন ব্যবহার করেছিলাম? গর্ধবে যাতে অতিব্যাপ্তিটাকে আটকানো যায়। তো এইটাকেই বলবার জন্য গ্রন্থকার বলছেন অনন্যথা সিদ্ধত্ব বিশেষণস্য आवश्यकत्वेन तत एव रासभादि वारण संभवे नियत पदम अनर्थकम एव। তো পদকৃত্যকার তাই বলছেন যে তাহলে কি করা যেতে পারে, अन्यथा सिद्धि शून्यत्व विशेषण दानेनैव गर्धभस्यापि वारण संभवे नियत पदम व्यर्थमेव। আর লক্ষণ বলছেন যে তাহলে লক্ষণটাকে ঠিক করতে হবে, লক্ষণটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। হোয়াট উইল বি দ্য নিউ লক্ষণা? अन्य अनन्यथा सिद्ध कार्य पूर्ववृत्ति कारणम। दिस अनन्यथा वर्ड इज एनफ, यू डोंट नीड टू हैव नियत वर्ड, दैट इज गुड एनफ। এবং অনন্যথা সিদ্ধত্বম কাকে বলা হচ্ছে, দিস ইজ দ্য সেম যেটা আমি আগেই কিছুক্ষণ আগে বললাম, দিস ইজ দ্য সেম অ্যাজ অন্যথা সিদ্ধি শূন্যত্বম। একটি কারণ কিরকম হতে পারে, অন্যথা সিদ্ধ হতে পারে, অনন্যথা সিদ্ধ হতে পারে। তো দণ্ডের রূপ আছে, দণ্ডের জাতি আছে, দণ্ডত্ব সবই আছে, কিন্তু যেই নাকি বলবো যে দণ্ডের দণ্ড হচ্ছে অন্যথা সিদ্ধি শূন্য, দণ্ড ইজ নট লাইক দণ্ডত্ব অর দণ্ড রূপা এটসেট্রা, তাহলে কি হয়ে গেল, তাহলে দণ্ড বিকামস অনন্যথা সিদ্ধ। সো অনন্যথা সিদ্ধ ইজ দ্য সেম অ্যাজ অন্যথা সিদ্ধি শূন্য, এইভাবে দেখা যেতে পারে। তো এটি একটি এখানে প্রসঙ্গ এলো। আর আমি শব্দসহ অনুবাদটা দিয়ে দিচ্ছি, তার আগে আরেকটি কথা এখানে চট করে বলে দিই যাতে এই প্রসঙ্গটা আজকের মতো শেষ করতে পারি। দ্যাট ইজ প্রাগ ভাব ইতি। হোয়াট ইজ প্রাগ ভাব ইতি? প্রাগ ভাব ইতি ইজ কামিং ফ্রম কার্যম প্রাগ ভাব প্রতিযোগী। হোয়াট ইজ প্রতিযোগী এই বিষয়ে আমরা চর্চা করব, বাট তার আগে যেটা বোঝা দরকার যে প্রাগ ভাব, প্রাগভাবের প্রতিযোগীকে বলছে বলা হয় কার্য। তো কার্যের উৎপত্তির আগে যে অভাবটি থাকে কার্যের, তাকে বলা হয় প্রাগভাব।
এবং সেই প্রাগভাবের প্রতিযোগী, প্রাগভাবের যে কম্পিটিং এন্টিটি, দ্যাট ইজ কার্য। কারণ প্রাগভাব মানে কি? অভাব। অভাবে কম্পিটিং কি হবে? ভাব বা সত্তা। সেই সত্তাটা কি হচ্ছে? যখন কার্যটি উৎপন্ন হয়ে যাচ্ছে সেই কার্যটি সেই সত্তা। তো প্রাগ ভাব প্রতিযোগী ইজ কার্যম। তো এই কথাটি এখানে আসে। এবার এরও একটি বিবৃতি করে দিই। তার আগে হ্যাঁ, এর একটা পদকৃত্য আছে, পদকৃত্যটা আমরা দেখছি। কিন্তু আহ, যেই কথাটি বলা প্রয়োজন যে কার্যের লক্ষণ কি। কার্যের লক্ষণ বলা হলো কার্য, প্রাগ ভাব প্রতিযোগী। ঘট পট এইসব যে কার্য যখন উৎপন্ন হয়, তখন তখন কি হচ্ছে? তন্তু বা ফাইবার দিয়ে আমরা পট উৎপন্ন করছি। এবং যখন ওই তন্তুগুলো দিয়ে পটটি উৎপন্ন হয়নি, ফাইবার দিয়ে উৎপন্ন হয়নি, এবং আমি জানি উৎপন্ন হবে হবে বা হতে পারে, এই যে প্রতীতিটা হচ্ছে আমার, এই প্রতীতির যে বিষয়, সেটা কি? সেটা হচ্ছে যে ওখানে কিছুই নেই, ওই মুহূর্তে কিছু একটা আসবে, তাকে বলা হচ্ছে প্রাগভাব। এবং এর মানে কি? যে কার্য হওয়ার আগে সেই কার্যের অভাব থাকে। यस्याभावः स प्रतियोगी, और प्रतियोगी, नॉट प्रतियोगी ही, प्रतियोगी। तो यस्याभावः स प्रतियोगी, যার অভাব হয় বা যেই জিনিসের অভাব হয়, সেই জিনিসটি সেই অভাবের প্রতিযোগী হয়। কারণ অভাব ছিল, অভাব থেকে সেই জিনিসটি আবার উৎপন্ন হলো, উৎপন্ন হয়ে সেই অভাবটিকে সরিয়ে দিল, কম্পিট করে সরিয়ে দিল। দ্যাট বিকামস প্রতিযোগী। এবার অভাব শব্দটি কেন? যদি বলি যে নেই, আমি যদি বলি নেই, তাহলে প্রশ্ন হবে কি নেই? তো এই যে প্রশ্নের উত্তরটা যখন হবে, আগে একজন বলল নেই, তারপরে বলছে কি নেই, হোয়াট ইজ নট দেয়ার। এই যে প্রশ্নটি যখন করলাম, তার উত্তরে যে নেই বা যেই বস্তুটি নেই, তার যখন কথা বলা হচ্ছে, সেই বস্তুটি হচ্ছে অভাবের প্রতিযোগী। এইভাবেও ভাবতে পারি। তো প্রতিযোগী শব্দটি আমরা দেখে নিয়েছি। এবং এবার যেটা বললাম, আগের যে প্রসঙ্গটি ছিল, আমরা অনেকটাই পদকৃত্য ডিসকাশনের মাধ্যমে দেখে নিয়েছি। যখন আমরা এই অনন্যথা সিদ্ধ কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণম বলছিলাম, এর ব্যাখ্যাতে অনেকটাই পদকৃত্য এসে গেছে। তাও একবার চট করে বলে দিই যে বিষয়টি কি ছিল। তারপরে আমরা কার্যম ত্রিবিধম, বা সরি, কার্যম ত্রিবিধম না, তারপরে আমরা কারণম ত্রিবিধম, এই বিষয়ে যাব। তো হ্যাঁ, তো কি বলা হয়? कार्यात् नियत अवश्यं भाविनी पूर्ववृत्ति पूर्वक्षण वृत्तिर्यस्य तत्तथा इति अर्थः। তো যে কার্যের প্রতি নিয়ত পূর্ববৃত্তি, তাকেই বলা হচ্ছে কারণ। বা যাকে ছাড়া কার্য উৎপন্ন হয় না, তাই তাকেই বলা হয় যে সেই সেই কার্যের প্রতি কারণ। যেমন তন্তুকে ছাড়া বা ফাইবারকে ছাড়া পট হয় না, তাই তন্তুই সেই পটের কারণ। এইভাবেই দণ্ড ঘটের কারণ হতে পারে। এবার কি বলা হচ্ছে যে নিয়ত শব্দটি কেন এলো? প্রশ্ন হচ্ছে নিয়ত শব্দটি কেন এলো? अनियत रासभादि वारणाय
নিয়তা ইতি, নিয়ত শব্দটি এলো কারণ গাধাকে দিয়েও মাটি আনাতে পারো, অন্য কাউকে দিয়েও আনাতে পারো, তাই দ্যাট ইজ নট নিয়তা, দ্যাট ইজ নট নেসেসারি, নট ফিক্সড। তো গাধা তাহলে কি হয়ে গেল, রাসভা তাহলে কি হয়ে গেল, অনিয়ত কার্য পূর্ববৃত্তি হয়ে গেল। কাজেই আহ গাধার থেকে অতিব্যাপ্তি সরে গেল। এবং তারপরে কি বলা হচ্ছে, কার্য বারণায় পূর্ব ইতি। এই পূর্ব শব্দটি যদি না দিতাম, শুধু এইটুকু বলতাম যে নিয়ত বৃত্তি, যে কার্যের যে নিয়ত বৃত্তি, তো কার্যের নিয়ত বৃত্তি কি হচ্ছে, কার্যের ফিক্সড প্রেজেন্স। কার্যের ফিক্সড প্রেজেন্স মানে তো কার্যই, তো কার্যে তো তাহলে অতিব্যাপ্তি হয়ে গেল, তাই কার্যকে সরানোর জন্য, অতিব্যাপ্তি, কার্যে অতিব্যাপ্তি সরানোর জন্য কি বললাম, পূর্ববৃত্তি, কার্যের আগে। তো দ্যাট ইজ দণ্ড ইত্যাদি। আচ্ছা, এরপরে কি বলা হয়, दण्डत्वादि वारणाय अनन्यथा सिद्धत्व विशेषणस्य आवश्यकत्वेन तत एव रासभादि वारण संभवे नियत पदम अनर्थकम एव। এর মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে আহ, যে অনন্যথা সিদ্ধত্ব, এই যে শব্দটি, এর প্রয়োজন আছে। প্রয়োজনটা কি, ঘটরূপ কার্যের জন্মানোর আগে দণ্ডত্ব তো ছিল, দণ্ডত্ব জাতীয় তো ছিল, সেও তো নিয়ত পূর্ববৃত্তি। তাই অন্যথা সিদ্ধত্ব বা অনন্যথা সিদ্ধত্ব, এই বিশেষণটি দরকার আছে। অনন্যথা সিদ্ধত্ব বা অন্যথা সিদ্ধি শূন্যত্ব, এটা দরকার আছে। এটা হলে কি হবে, এটা হলে এই হবে যে তাহলে শুধু দণ্ডেই যাচ্ছে লক্ষণ, কারণ দণ্ড ইজ অনন্যথা সিদ্ধা, এভরিথিং এলস ইজ অন্যথা সিদ্ধা। তো তাই জন্য এই অন্যথা সিদ্ধ শব্দটি প্রয়োজন আছে। এটাই মূল বক্তব্য, এই পুরো যে ডিসকাশনটা এখানে দেখা যাবে, এর মূল বক্তব্য এটুকুই, যে দণ্ডত্বতে কি করে অতিব্যাপ্তিটা সরানো যায় ইউজিং দ্যাট বিশেষণা, আর ইউজিং দ্যাট টার্ম অন্যথা সিদ্ধি। এরপরে আরেকটি কথা আসছে, এটা অনেকটা বড় প্রসঙ্গ, ওরা একসঙ্গেই নিয়েছেন গ্রন্থ, মানে এই পার্টিকুলার এডিশনে। আমরা লাইন বাই লাইন দেখবো এটাকে, কারণ অত বড় একসঙ্গে করলে কনসেন্ট্রেশনটা ব্রেক হবে, তাই we will just look at this line first. কারণম ত্রিবিধম সমবায়ী অসমবায়ী নিমিত্ত ভেদাত। তিন রকম কারণ, সমবায়ী, অসমবায়ী এবং নিমিত্ত। তো এর মানে কি, এই বাক্যের মানে কি, তো কার্যের প্রতি যে কারণ হয় সে তিন প্রকারের হয়, সমবায়ী, অসমবায়ী এবং নিমিত্ত। কিছু কার্য এমন হয়, বা কিছু কার্য এমন হয় যাদের প্রতি কোনো সমবায়ী বা অসমবায়ী কারণ থাকে না, যেমন ধ্বংস ইত্যাদি। এদের কথা আমরা পরে বলবো, কিন্তু আপাতত আরেকটি লাইন দেখি, ইয়ৎ সমবেতম কার্যম উৎপদ্যতে তৎ সমবায়ী কারণ। যেই কারণে যে কাজ সমবায় সম্বন্ধ থেকে উৎপন্ন হয়, সে কারণ সেই কার্যের প্রতি সমবায়ী কারণ রূপে কথিত হয়। সমবায়ী কারণ মানে নিত্য সম্বন্ধত্ব। যেমন তন্তু, পটের প্রতি, যখনই পট বা যখনই একটি কাপড় তৈরি হবে, কাপড় তো ফাইবার দিয়ে তৈরি হচ্ছে, তাই ফাইবার মানে কাপড় মিন্স ফাইবার, অনেকটা বলা যেতে পারে। এবং তাহলে কি হলো, যখনই যখন কাপড় দেখছি, যখন যখন তখন তখন ফাইবারের কথাও তোমার মাথায় আসছে, তাহলে কি হয়ে গেল, তাহলে তাদের মধ্যে একটি নিত্য সম্বন্ধ আছে।
এবং আমরা কি বলেছি, নিত্য সম্বন্ধত্বম সমবায়ত্বম। তাই এই রকম যদি কোনো কার্যকারণ থাকে যাদের মধ্যে একটি সমবায় সম্বন্ধ আছে, তাহলে কি বলবো যে সেই পার্টিকুলার যে আহ, কারণ, তাকে বলা যাবে সমবায়ী কারণম। সমবায়ী কারণম। তারপরে একটি উদাহরণ দেওয়া হচ্ছে, যথা তন্তবः পটস্য পটশ্চ স্বগত রূপাদেহ। এর মানে কি? এর মানে হচ্ছে যেমন তন্তুগুলি পটের সমবায়ী কারণ, এবং পট কার সমবায়ী কারণ? নিজের রূপ ইত্যাদির। পটের যদি রূপ বলি তাহলে তো একটা পটেরও কথা মাথায় থাকবে। পটস্য রূপः, यदा यदा वयं पटस्य रूपः इति प्रयुज्मः, इति वच्मि, इति वच्मः, तदा तदा पटस्य उल्लेखः अपि कर्तव्यमस्ति। বলবার বক্তব্য এই যে যখন যখন পটের রূপ বলছি, তখন তখন পটের কথাও আসবেই। মানে পটের 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 রূপ পট ছাড়া তো হতে পারে না। তাই পটের রূপ এবং পটেও তো একটি একটি সমবায় সম্বন্ধ আছে। এবং আমরা জানি সেটা হয়, কারণ আমরা দেখেছি যে দ্রব্য এবং গুণের মধ্যে সমবায় সম্বন্ধ হতে পারে। তাই যদি পটকে বলি একটি মডিফাইড দ্রব্য, আর রূপ তো অবশ্যই একটি গুণ, তাদের মধ্যে সমবায় সম্বন্ধ আছে। এবার আমরা এখান থেকে পদকৃত্যটি ধরব এবং আগামী সপ্তাহের চর্চাটি আহ, আরম্ভ করব। আহ, আহ, এই জায়গাটা যথেষ্ট শক্ত আছে, এখানে কিছুটা সময় দিতে হবে। কাকে সমবায়ী কারণ বলা হচ্ছে, কাকে অসমবায়ী কারণ বলা হচ্ছে, এই জায়গাটা যদি পরিষ্কার না হয়, তাহলে বেদান্ত কঠিন হয়ে যাবে পড়া। প্রমাণ বিষয়ক যে চর্চাটি এর পরের পরে, মানে আমার মনে হয় আরো একটা ক্লাস আমরা কমপ্লিট করতে পারলে সেই জায়গায় আমরা পৌঁছে যাব। তো যখন আমরা প্রমাণ বিষয়ে চর্চা করব, তত্র প্রত্যক্ষ জ্ঞান জ্ঞান কারণম প্রত্যক্ষম ইত্যাদি, তখন কিন্তু এই জিনিসগুলো খুব প্রয়োজন। তাই এই বিষয়ে আমি বলবো যে রেকর্ডিংটাকে অন্তত 2বার করে শুনতে, প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই প্রশ্নটা করে নিতে। এই বলি আজকের ক্লাসের রেকর্ডিং এ বিরতি করছি। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম, বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। শ্রী গুরুভ্যো নমঃ।